বসন্তকালে বাজারে প্রচুর পরিমাণে সজনের ডাঁটা দেখতে পাওয়া যায়। আর এই সজনের ডাঁটা খাওয়া শরীরের পক্ষে সত্যি খুবই উপকারী। এটি খেতে খুব একটা সুস্বাদু হয় না বলে অনেকেই খেতে পছন্দ করেন না। আজকে আমি যেভাবে করে দেখাবো সেভাবে একবার ট্রাই করে দেখবেন, প্রত্যেকেই খুবই পছন্দ করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে নমস্কার, আমি ঐন্দ্রিলা। কুকিং উইথ ঐন্দ্রিলাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি সজনের ডাঁটার। এর জন্য আমি এখানে নিয়েছি খুব মোটাও নয় আবার খুব সরুও নয়, মাঝামাঝি সাইজের সজনের ডাঁটা। খুব মোটাতে আবার এই রেসিপিটি ভালো হয় না, আর খুব যদি সরু কচি সজনের ডাঁটা হয় তাহলে কিন্তু এর স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় না। এবার ভালো করে আমি কেটে নেব। আমি প্রথমের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। সমস্ত ডাঁটার মাপটা কিন্তু আমি সমান রাখতে চেষ্টা করব, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে এই একই মাপের সজনের ডাঁটা হলে। এভাবে একটু করে ছাড়িয়ে এই যে অংশটা আমি বাদ দিয়ে দেব। এটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে যখন ডাঁটাটা আপনারা রান্না করার পর খাবেন তখন কিন্তু একটা তেতো ভাব অনুভূত হবে। তার থেকে এটা ছাড়িয়ে নিয়ে রান্নাটা করাই ভালো। ছাড়ানোর সময়তে অনেকটা অংশই ছালটা ছাড়িয়ে নেওয়া যায়, আবার কেটে নেওয়ার পরেও ছুরি বা হাতের সাহায্যেও আপনারা ছাড়িয়ে নিতে পারেন। আমার হাতেই ছাড়াতে একটু সুবিধা হয়, তাই এভাবে আমি হালকা করে টানলেই দেখুন কি সুন্দর কিন্তু উঠে আসছে। এটা প্রত্যেকটাই করে নিতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। সমস্তটাই সুন্দর করে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটি গ্যাসের ওপর প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। খুব বেশি পরিমাণে তেল লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব, তেলটা গরম হলেই কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা মতন কাঁচা লঙ্কা। খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসিপিটি হয়ে যায়। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে সজনের ডাঁটাটা ধুয়ে রেখেছিলাম, ভালো করে জলও ঝরিয়ে নিয়েছি, দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ ডাঁটার রঙটা পরিবর্তন না হচ্ছে। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুব একটা বেশি মশলার প্রয়োজন পড়ে না। এবার খুব ভালো করে নেড়ে নেব। দেখুন ডাঁটার রঙটা কিন্তু পরিবর্তন হয়েছে, হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে এই রেসিপিটি খেতে বেশি সুস্বাদু হয়। আবারও খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ এরপর আর ভাজা হবে না। এবার দিয়ে দেব 2 টেবিল স্পুন পোস্ত আর দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে। এখানে সাদা ও কালো দুটো সর্ষে একসাথে মিশিয়ে বেটে নিয়েছি। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে নেব, যাতে পোস্ত আর সর্ষে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। একটু জলটা ফুটে গেলে ঢাকা দিয়ে দেব ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ডাঁটা সেদ্ধ হয়ে যায়। খুব কচি ডাঁটা হলে আরও কম সময় রাখবেন, আর একটু যদি মোটা হয় তাহলে কিন্তু আর একটু বেশি সময় সেদ্ধ হতে লাগবে। 10 মিনিট পর আমি দেখাচ্ছি আমার ডাঁটাটা মোটামুটি 10 মিনিট লেগেছে সেদ্ধ হতে। ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ডাঁটা খাওয়ার যেটা মজা সেটা কিন্তু আর পাওয়া যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, জলটা একটু শুকিয়ে নেব। রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই সজনের ডাঁটা রেসিপিটি সত্যি দারুণ লাগে। এইভাবে করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।